55 বছর পরেও আজকে মুক্তিযুদ্ধের সম্পর্কে বিভিন্ন রকম কথা শুনতে হয়। এটাই হলো একজন মুক্তিযোদ্ধা হিসেবে সবচেয়ে দুর্ভাগ্য। আমরা লড়াই করেছিলাম দেশটা স্বাধীন করার জন্য এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য, কিন্তু আজকে দুইটা শক্তির কারণে আজকে এই দেশটা এখনো মুখ থুবড়ে মাঝে মাঝে পড়ে আছে। সেটা হলো একটা শক্তি যারা মুক্তিযুদ্ধকে তাদের দলীয়করণ করার চেষ্টা করেছেন, এবং আরেকটা শক্তি হলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেই সময় যারা অবস্থান নিয়েছিলেন এখনো মানসিকভাবে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে পারেন না। এই দুইটা শক্তির মাঝামাঝি কিন্তু আজকে বিএনপির অবস্থান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং বিএনপির অবস্থানটা যে সঠিক সেটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে। মুক্তিযুদ্ধের সূচনা থেকে, মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে প্রমাণিত হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, তিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। এবং তার পরবর্তী পর্যায়ে যখন দেশ গড়ার প্রয়োজনে 75-এ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে তিনি দেশটাকে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন যেটা আমরা লালন করেছি আমাদের অন্তরে, সেই লালিত স্বপ্নকে অল্প সময়ের মধ্যে তিনি অনেকটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং সক্ষম হয়েছেন। এটাই হলো বিএনপি। আর আরেকটি শক্তি হলো যারা সবসময় মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে। দুটো দলই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, শুধু একটা দলকে বললে হবে না। আজকে আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে এবং লড়াই পরবর্তী সময়ে লড়াইয়ের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বিএনপি গঠন করেছে। কাজেই জনগণকে বুঝতে হবে, এবং জনগণ বুঝে, সেটা বুঝে বলেই বারবার কিন্তু জনগণ যখনই সুযোগ পেয়েছে তারা বিএনপির পক্ষে রায় দিয়েছে।